একাধিক গ্রামবাসীর নামে একই সঙ্গে ধর্ষণের মামলা রুজু হওয়ায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ ব্লকের ৮ নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের বাকরা গ্রামে। আর এই ঘটনাকে সম্পূর্ণ মিথ্যে এবং সাজানো বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন কয়েকশো গ্রামবাসী। এলাকার বাসিন্দা লক্ষণ দাসের স্ত্রী গীতা দাস এলাকার একাধিক পুরুষের নামে ধর্ষণের অভিযোগ তুলে পুলিশে অভিযোগ করেন। শুধু তাই নয়, গীতা দাস অভিযুক্তদের বিরুদ্ধে তার বাড়ি ভাঙচুর করার অভিযোগ তোলেন। কয়েকদিন আগেই ওই গ্রামে স্থানীয় একটি লক্ষ্মী পুজো উপলক্ষে মেলার জমিকে কেন্দ্র করে এই বিবাদের সূত্রপাত হয়। লক্ষণ দাসের বড় ভাই রামচন্দ্র দাস ওই মেলা কমিটিকে জমিটি দান করলে বাধা দেন লক্ষণ দাস। যদিও এই ঘটনাকে সম্পূর্ণ সাজানো বলে দাবি করেন এলাকার সাধারণ মানুষ, উল্টে গ্রামবাসীরাই দাবি করেন লক্ষণ দাস এবং তার স্ত্রী বাইরে থাকেন, যার ফলে তাদের বসতবাড়ি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে তারা ফিরে এসে এলাকার সমাজ বিরোধীদের বাড়িতে আশ্রয় নেয় এবং এরই সঙ্গে লক্ষণ দাস কোনো রকম আলোচনা ছাড়াই রামচন্দ্র দাসের জমির গাছ কেটে নেওয়া থেকে শুরু করে জমি বিক্রিও করে দেন। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দেন তার স্ত্রী গীতা দাস। স্থানীয় পুলিশের বিরুদ্ধে লক্ষণ দাস এবং তার স্ত্রী গীতা দাস একাধিক অভিযোগ আনলেও সম্পূর্ণই মিথ্যা বলে দাবি করেন এলাকাবাসীরা। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। আমরা দেখাচ্ছি কি কারণে আমার দেওয়ার লক্ষণ আর লক্ষণের বউ আমাদের নামে কিছু হোক না হোক রেপ কেস, কিছু হইলেই না হইলেই রেপ কেস। আর আমার এই যে আমার স্বামীর যে জমিনগুলো আছে ওগুলো সম্পূর্ণ আমার কাগজপত্র সব রেডি আছে, সম্পূর্ণ দখল করে লোকে দিচ্ছে, গুন্ডাগার্দি করতে চাচ্ছে ও। আর আমার এই যে স্বামীর জায়গাতে পুকুর গর্ত করে নিছে। আমার স্বামীর নামে আমার ছেলেরা দিল্লি আছে, আমার ছেলেদের নামে রেপ কেস দিচ্ছে, ছেলেরা দিল্লি আছে। তারপর এখানে মেলা হয়েছে, মেলার জন্য 5 জন ছেলেদের নামে রেপ কেস, মেলার মধ্যে রেপ কেস ঢালে দিছে। ওর বাড়িঘর কোনো ভাঙ্গে নাই। এটা এরকম এখানে বিক্ষোভ দেখানোর উদ্দেশ্য গতকাল পরশুদিন লক্ষণ দাস আর ওর বউ এখানে বিবৃতি দিয়েছে আমাদের নামে, আমরা ওদের বাড়িঘর লুটপাট করছি, এই সেই জায়গা জমি দখল করি। কিন্তু এগুলো সব ভুয়ো মিথ্যা কথা। এখানে পাশে পলয়বাবু আছে বাহিন ফাঁড়ির অফিসার, ওনার নামেও মিথ্যা অপপ্রচার দিয়ে দিয়েছে। আমরা চাচ্ছি এই মন্দিরের এই জায়গাটা নিয়ে একটা সমস্যা। ছোট ভাই ওর বাবার সমাধি সমেত এক পার্টির কাছে বিক্রি করে দিয়েছে ব্যক্তিগত। আর আমরা গোটা গ্রামবাসী চাচ্ছি মন্দিরের পক্ষে, ওই লক্ষণের দাদা রামচন্দ্র ও দান করে দিয়েছে মন্দিরকে। এখন এই জায়গাটা নিয়ে আমরা যাতে মন্দির আমরা এখানে করতে পারি, সুস্থভাবে পূজা পাঠ করতে পারি, এটাই আমরা গোটা গ্রামবাসী চাচ্ছি। এটা একটা সত্যি আশ্চর্যজনক ঘটনা। এই গ্রামে একজন মহিলা, একজন পুরুষ, যারা মোটামুটি 20 বছর আগের থেকে দিল্লিতে থাকে, আর বাড়িতে এখন মোটামুটি বড় বড় জঙ্গল হয়ে গেছে, অনেকদিন ধরে থাকে না দেখে। তারা মাঝে মধ্যে আসে এবং এই গ্রামের কয়েকজন দুষ্কৃতীদের সাথে নিয়ে বিভিন্ন লোকের নামে একবার এর নামে একবার ওর নামে এমন করে 4-5 জনের নামে রেপ কেস দিয়েছে। আমাদের এখানকার লক্ষ্মী পুজো মেলা মোটামুটি বহু বছর আগের থেকে, 40-50 বছর আগের থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে মোটামুটি অনেক বছর আগের থেকেই মেলা হয়। সেই মেলাটা ওরা বাধা দেওয়ার জন্য, আটকানোর জন্য এখানে এসছে। যখন সবাই মিলে যখন মেলাটা এখানে যখন পক্ষে এসেছে, তখন নাটক করে, ঠিক আছে, নাটক করে এখানে শুয়ে পড়ে, তারপরে এখান থেকে টোটোতে করে যায় হসপিটালে গিয়ে। আমরা চাইছি যে এনার মতন যে সমস্ত লোকেরা রয়েছে, এরা অ্যাকচুয়ালি কোভিড ভাইরাসের থেকেও খতরনাক ভাইরাস, যারা সমাজের মধ্যে ঢুকে গিয়ে সমাজ একদম সুস্থভাবে আর বেঁচে থাকতে দেবে না, বিভিন্ন রকম নোংরামো শুরু করে, ঠিক আছে। তাদেরকে যেন এই গ্রামের প্রশাসনের আমরা দ্বারস্থ হয়েছি। ওরা যেহেতু এখানে থাকে না, এখানকার বাসিন্দা নয়, ওরা প্রশাসন কোনো একটা পদক্ষেপ নিক, যেন ভবিষ্যতে এরকম ভুলভাল কোনো কেস কাউকে না দিতে পারে।